আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, মসজিদের ভিতরে, কার ভিতরে জোরে কর, মসজিদের ভিতরে কেউ যদি সিগারেট ধরায়, কোনো লোক যদি নামাজ পড়তে থাকে, নামাজ পড়তে পড়তে যদি টের চোখে দেখতে পায় লোকটা সিগারেট ধরাছে, নামাজ ছেড়ে দেয়, ঘুরাবে কিনা? কতক্ষণ? কি জন্য ঘুরাবে? বলবেন নামাজ পরে পড়বো, তোকে আগে ফাটামো আগে। আল্লাহর ঘরের মধ্যে তুই বিড়ি ধরা লুকায়, কথা ঠিক না? অথচ এই জুমার ভিতরে কিছু লোক বসে বসে তারা জর্দা দিয়া পান খায়, নামাজ ছেড়ে দেয়, তাকেও তো ঘুরান দরকার, দরকার কিনা জোরে কন? আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বলেন তো আপনার কোনো ইমাম যদি হাট বাজারে বিড়ি খায়, সিগারেট খায়, এই মৌলবীর চাকরি থাকবে না চলে যাবে? বিড়ি খাওয়া লোকও বলবে বিড়ি খাওয়া মৌলবি হবে না, চলবে না, বিড়ি খাওয়া মৌলবি চলবে না। আমি মুসল্লি, আমি খাইতে পারি, মৌলবি খাবে কে? এ কথা কন না খায়, এ কথা বলবে কিনা? বিড়ি খাওয়া মুসল্লি তাও বলতেছে আমি মুসল্লি, বিড়ি খেতে পারি, আমি তো ইমাম লয়, ইমাম মানুষ হয়, বিড়ি খাবে কে? বলবে না? কিন্তু এই মুসল্লি যখন ইমাম পান খাওয়াচ্ছে, ইমাম বলবে যাও বাবা একটু হাকিমপুরি জর্দা দিলে আসো, ঠিক না? এখন হাকিমপুরি জর্দা সিগারেট চাইতে ভালো না খারাপ? না দুটাই খারাপ, দুটাই খারাপ। বন্ধুরে, বিড়ি যারা খায়, এই বিড়ি হলো মাদক। বিড়ি কি জোরে কোন? মাদক। সিগারেট হলো মাদক, গুড় হলো মাদক, জর্দা হলো মাদক। যারা জর্দা খায় তারা মাদক সেবী। তারা কি সেবী? মাদক সেবী। যারা গুল খায় এরা মাদক সেবী। যারা সিগারেট খায় তারা মাদক সেবী। যারা পান খায় তারা হালাল সেবী। পান খাওয়া কিসের হারাম? গায়ের জোরে একটা হারাম খবর চালি হবে? পানের পাতা কি মাদকের পাতা? এই কথা কেন? পানের পাতা কি কোনো বিড়ি সিগারেটের মশলাই না? এটা কি তামাক? পানের পাতাকে তামাক বানাচ্ছ নাকি তুমি? আন্দাজের একটা কথা বলো, কিছু নেই। তুমি পান খাবা, সুপারি খাবা, কালো জিরা খাবা, দারচিনি খাবা, তোমার সমস্যা কি? জাউন খাবা, খাবা না? ও বন্ধুরে, বিড়ি খাওয়া মৌলবীর পাশে যেমন নামাজ হবে না, জর্দাখোর গুল মাখা মৌলবীর পাশে নামাজ হবে কিনা আমি জানি না। ও ফতোয়া দিলে কেঁচাল হবে যে তো আমারই সজাতে ওরা খাই বেশি, কথা ঠিক না? বন্ধুরে, যে কোনো নেশাদ্রব্য, যেটা তামাক, যেটা মাদক, এটা গ্রহণ করা শরীয়তে জায়েজ আছে? যেরকম জায়েজ আছে।